বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই। আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান পেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। গাইস, আজকে আমি তোমাদের সাথে এমন একজন রোস্টারের সাথে পরিচয় করে দেবো যে বাংলাদেশের সাপ্রি মার্কার টপ নচ রোস্টার। তবে হ্যাঁ গাইস, আজকে আমার চ্যানেলে আমি ইন্ট্রো দেবো না, আজকে আমার চ্যানেলে ইন্ট্রো দেবে বাংলাদেশের টপ নচ গামছা রোস্টার। হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শোনাই হোক, নাম তো শোনাই হোক। ওই সালা কি ইন্ট্রো, হ্যাঁ? দিস ইজ ফারাবি, নাম তো শোনাই হোক। হ্যাঁ ওই সালা, যার ইন্ট্রো এত কোয়ালিটিফুল তাকে তো সবাই গামছা রোস্টার বলবি এবং সাপ্রি তো বলবি, তাই না? সালা ইন্ট্রোটা কি, নাম তো শোনাই হোক। হ্যাঁ সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। গাইস, আজকে আমি তোমাদের সাথে পরিচয় করে দেবো বাংলাদেশের টপ নচ রোস্টার গামছা রোস্টার ফারাবির সাথে। তোমরা হয়তো তাকে অনেকেই চেনো, কারণ চেনবাই তো, সে একজন বাংলাদেশের বড় টপ নচ রোস্টার, যার রোস্ট দেখলে মনে হবে সে একজন হিজরা বাগে। শোনো গাইস, প্রথমত ওর ভিডিও দেখলে মনে হবে না ও একজন রোস্টার। ওর ভিডিও তো কথাই বলে গেদের মতো, এই যেমন করছে, করতেছে, ইয়া হইতেছে, ইয়া হইছে। ভাই তুই একটা রোস্টার, তোর কথার ভিতরে ব্লেডের মতো ধার থাকতে হবে। না না, এই জন্য যে আমি একজন ভালো রোস্টার তা কিন্তু নয়, কিন্তু তারপরও কথার ভিতরে একটা ওয়েট থাকতে হবে। ওমর আর ওপর কন্ট্রোভার্সি নিয়ে 3টা ভিডিও বানিয়ে ফেলছি, আর ভিডিও বানাতে চাইনি। বাট এর মাঝখানে সাপ্রি গামছা রোস্টার দেখলাম ওমরকে আর অপুকে নিয়ে কথা বলছে। এখানে অপুকে নিয়ে যে কথা বলছে, ওকে রোস্ট করার মতো যথেষ্ট রিজন আছে, বাট ওমরকে যে রোস্ট করছে ওখানে কিন্তু কোনো যথেষ্ট কোনো রিজন নাই। ভাই তুই ওমরকে রোস্ট করার মতো একটা রিজন দেখা, একটা কারণ দেখা। তুই যে কারণগুলো বলছো এগুলো একটা কোনো কারণ না, সলিড কোনো রিজন না। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। কেন রে খানকির পোলা, তোকে কে রোস্ট করতে বলছে? তোমার নানি? নাটকির পোলা, তুমি যে বলতেছো তুমি সাপ্রিদেরকে নিয়ে কথা বলো না, বা তুমি বাধ্য হয়ে কথা বলতেছো, বাট তোমার চ্যানেলে ঢুকলে ওল্ড ভিডিও গুলো যদি দেখি, সেখানে তো বেশিরভাগ সাপ্রিদের নিয়ে ভিডিও বানাচ্ছ। বড়দের মতো এক একটা কথাবার্তা বলিস না। কথাবার্তা বললে ভালোভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবি, যে আগে পরে কি করছো সেগুলো চিন্তা করবি। এখন তুই এমন কোন চ্যাটার বালার রোস্টার হয়ে গেছো, তুই সাপ্রিদেরকে নিয়ে কথা বলিস না। তোর ভিডিওতে তুই মনে হয় রোস্ট করো যারা ভালো কাজ করে, যারা ভালো মানুষ তাদেরকে, নাকি তুই সাপ্রিদেরকে রোস্ট করস না? আচ্ছা যা, ধরলাম তুই সাপ্রিদেরকে রোস্ট করস না, তাহলে তুই কাদেরকে রোস্ট করস? ভালো মানুষদেরকে। নাটকির পোলা কথাবার্তা ভালো করে বলিস। যারা আজেবাজে কাজ করে, যারা আকাম কুকাম করে, তাদেরকে সাপ্রি বলে, তাই না? তাহলে তুই তাদের ছাড়া তুই কাকে নিয়ে রোস্ট করস? আমাকে এটা বোঝা। শোনো গাইস, কাজের ফাঁকে রোস্ট ভিডিও বেক করি, তারপরে যা বলছি সেটাই তোমরা মেনে নাও, ঠিক আছে? কারণ আমি অনেক ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার মাঝখানে আমি তোমাদের জন্য ভিডিও মেক করি। তোমরা সাপোর্ট করবা আশা করি। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। আল্লাহ হাফেজ। শোনো গাইস, তোমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো তাদের কিন্তু প্রফেশনাল থাম্বনেল অবশ্যই দরকার আছে। এখন যাদের থাম্বনেল প্রয়োজন আছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু খুবই স্বল্প মূল্যে প্রফেশনাল মালার থাম্বনেল তৈরি করে দিই। তো আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে।